রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বেনামাজি পাপিষ্ঠকে যখন দাফন করা হয়, ওয়ায়াতিহি রাজুলুন কাবিহুল ওয়াজহ, তার কাছে একজন মানুষের রূপ ধারণ করে, একবারে ঘৃণিত মানুষ, একবারে ভয়ঙ্কর, যে বিকট চেহারা নিয়ে আসবে। কাবিহুস সিয়াব, তার কাপড়গুলিও খুব নোংরা হয়ে থাকবে। মুনতিনার রূহ, আর দুর্গন্ধ ছড়াবে, পচা গন্ধ আসছে। সে যে মানুষ রূপ ধারণ করে যে এসছে, তার বদনামল ফায়াকুলু, তখন সেই ব্যক্তি যে মারা গেছে বেনামাজি হে বলে, আবশির বিল্লাযী ইয়াসুউকা হাযা ইয়ামুকাল্লাযী কুনতা তুআদ ফায়াকুলু মান আনতা। তখন বলবে, ফেরেশতা বলবেন, মানে ওই যে মানুষের রূপ ধারণ করে গেছে, বলবে আবশির বিল্লাযী ইয়াসুক, তুমি সুসংবাদ নাও। সেটা ফেরেশতা নয়, সেটা হচ্ছে তার বদআমল, তার পাপ। তার পাপ যে মানুষের রূপ আল্লাহ ধারণ করিয়ে দিয়েছে, সেই পাপ মানুষের রূপ ধরে বলবে, তুমি এমন সংবাদ নাও আমার কাছ থেকে যা তোমাকে খারাপ লাগবে, কষ্টদায়ক সংবাদ তোমার জন্য। হাযা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদ, এই দিনেরই তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বেনামাজির কঠিন শাস্তি রয়েছে কবরে। এই দিনের কথাই তোমাকে জানানো হয়েছিল। ফায়াকুলু, তখন এই মৃত ব্যক্তি পাপিষ্ঠ বলবে, মান আনতা, তুমি কি, চিনতে পারলাম না। ফাওয়াজহুকাল্লা ওয়াজহ আল্লাযী ইয়াজিউ বিশ-শারর, তোমার চেহারা তো আমার জন্য যেন অনিষ্ট নিয়ে এসেছে। ফায়াকুলু, তখন বলবে, আনা আমালুকাল খাবিস, তোমার নোংরা আমল আমি, আমি হচ্ছে তোমার পাপগুলি। আর সালাত সম্পর্কে শুনলেন যে সালাত হচ্ছে আকবরুল কাবায়ের, সমস্ত কাবিরা গুনাহ বড় কাবিরা গুনাহ। হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, হাদিসের সনদ সহিহ। ৫ নম্বর বেনামাজি পরিণাম হচ্ছে যে বেনামাজি যে হয় দুনিয়াতে, সেই ব্যক্তি নোংরামিতে ডুবে থাকে, তার কুপ্রবৃত্তির গোলামিতে ডুবে থাকে। পক্ষান্তরে যে ব্যক্তি নামাজি হয়, তার নামাজ, তার সলাৎ তাকে অশ্লীল কথা কাজ থেকে, নোংরামি থেকে, অন্যায় কথা কাজ থেকে বিরত রাখে। তাহলে নামাজি অশ্লীলতা থেকে, অন্যায় কাজ থেকে, নোংরামি থেকে, হ্যাঁ, বেঁচে থাকে। পক্ষান্তরে যে বেনামাজি, সে নোংরামিতে ডুবে থাকে। দলিল সূরা মারিয়াম আয়াত নম্বর 59, আল্লাহ বলছে ফাখালাফা মিন বা'দিহিম খালফুন, আগের লোকেরা ভালো মানুষ ছিল, তারা সালাত আদায় করত, তারা সালাফ ছিল। আর পরবর্তীকালে তাদের যারা উত্তরসূরি এসেছে, উত্তরসূরি যারা এসেছে তারা হচ্ছে অবাঞ্ছিত, অবাঞ্ছিত এমন লোকেরা তাদের পরে এসেছে, আদাউস সালাত, যারা সালাতকে বিনষ্ট করেছে। ওয়াত্তাবাউস শাহওয়াত, এই সালাতকে ধ্বংস করার কারণে, উপেক্ষা করার কারণে, নষ্ট করার কারণে তারা কুপ্রবৃত্তির গোলাম হয়ে গেছে, কুপ্রবৃত্তির অনুসরণ করেছে। তারা তাদের নোংরামিতে ডুবে থেকেছে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, সুতরাং তারা শীঘ্রই গাই নামক জাহান্নামের সম্মুখীন হবে। গাই জাহান্নামের একটি নাম। ৬ নম্বর বেনামাজির ভয়াবহ পরিণাম, যে যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, সেই ব্যক্তি নিজের জীবনে মুসিবত নিয়ে আসলো, বড় মুসিবত নিয়ে আসলো, বড় বালা নিয়ে আসলো। নিজের বালা, নিজের মুসিবত নিজেই ডেকে নিয়ে আসছে, নিজেকে সর্বনাশ করছে। এই মর্মে সহিহ বুখারীতে, সহিহ মুসলিম হাদিস রয়েছে, সহিহ বুখারী হাদিস রয়েছে, মিনাস সালাতে সালাতুন, 5 ওয়াক্ত সালাতের একটি সালাত রয়েছে, মান ফাতাতু, সেই সালাত যদি কারো ছুটে যায়, মানে অক্ত পার করে দিল, ও তেরা ফাকান্নামা ও তেরা আহলুহু মা ও মালুহু, তাহলে যেন তার পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে এবং তার ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল, সর্বনাশ ডেকে নিয়ে আসলো। এর চেয়ে বড় দুনিয়ার বালা মুসিবত কি হতে পারে, যে একজন মানুষ শুধু একা বেঁচে আছে, তার বাড়ি ঘর শেষ, ধন সম্পদ যা ছিল সব শেষ হয়ে গেছে, আর তার স্ত্রী, ছেলে মেয়ে সবাই ধ্বংস হয়ে গেছে, মারা গেছে। আল্লাহ যদি আসমানি জমিনে এরকম আযাব আসে, আর এরকম দৃশ্যগুলি দেখছেন, যে একা বেঁচে আছে, বলছে যে আমার কেউ নেই, আমার বাড়ি ঘর সব শেষ হয়ে গেছে, একবার নিঃস্ব হয়ে গেছে। যেই ব্যক্তি এই সালাতটি ছেড়ে দিল, 5 ওয়াক্ত সালাতের মধ্যে, সেই ব্যক্তির যেন তার পরিবার, ধন সম্পদ সবকিছু ধ্বংস হয়ে গেছে। সহিহ মুসলিম হাদিসে রয়েছে, মান ফাতাতুল আসর, কারো যদি আসরের সালাত ছুটে যায়, আসরের নামাজ পড়লো না, সূর্য ডুবিয়ে দিল ব্যস্ততায়, অথবা ঘুমিয়ে গাফেলুদিতে,
সূর্য ডুবিয়ে দিল, রক্ত পার করে, ফাকান নামা ওতেরা আহলু হামালহু, যেন তার আহাল, স্ত্রী, ছেলে মেয়ে, পরিবার পরিজন আর ধন সম্পদ সব কিছু তার ছিনিয়ে নেওয়া হয়েছে বা ধ্বংস করে দেওয়া হয়েছে। এই জন্য তিরমিজিতে একটি হাদিস রয়েছে, এক হচ্ছে দুনিয়ার মুসিবত, পার্থিব জীবন মুসিবত, এক হচ্ছে দিনের মুসিবত। দিনের মুসিবত সবচেয়ে বড় মুসিবত। একজন মানুষের যদি দুনিয়ার সব শেষ হয়ে যায়, ইমানের অবস্থায় বেঁচে আছে, কিন্তু তার ধন সম্পদ সব ধ্বংস হয়ে যেত, এটা দুনিয়ার মুসিবত। দুনিয়ার মুসিবতের সাথে তুলনা করেছেন সবচেয়ে বড় দিনের মুসিবত। আর একজন মানুষের দিনই যদি হারিয়ে যায়, যে মরলে জাহান্নাম। যেই ব্যক্তির স্ত্রী, ছেলে মেয়ে সবাই শেষ হয়ে গেছে আর তার ধন সম্পদও শেষ হয়েছে, কিন্তু ইমান নিয়ে এখনো বেঁচে আছে, সে মরলে তো জান্নাত পাবে, জাহান্নাম থেকে রক্ষা পাবে, এবং এই মুসিবতে ধৈর্য ধারণ করলে তার উত্তম প্রতিদান পাবে। কিন্তু যেই ব্যক্তির দিন ধ্বংস হয়ে গেছে, সেই ব্যক্তি যদি 1000 বছরও বেঁচে থাকে, তবে শেষ পরিণাম, সে যেহেতু বেনামাজি, দিন ধ্বংস করেছে, সে জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নেই। যার দিন নেই তার জন্য, হ্যাঁ, জাহান্নাম, জান্নাত নেই তার জন্য। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, করেছেন, ওয়ালা তাজাল মুসিবাতানা ফি দীনিনা, আল্লাহ আমাদের দিনের ক্ষেত্রে তুমি বিশেষভাবে মুসিবত দিও না। আল্লাহ আমাদের দিনের মুসিবত থেকে বাঁচিয়ে রাখুন, দুনিয়ার মুসিবত থেকে বাঁচিয়ে রাখুন, কারণ আমাদের ইমান দুর্বল। দুনিয়ার মুসিবত আসলে হাহাকার অবস্থা হয়ে যাবে, আমরা ইমান অনেক সময় হারিয়ে দেবো, বড় ফিতনায় পড়ে যাবো। আল্লাহ তুমি আমাদের পরীক্ষা থেকে রক্ষা করো। 7 নম্বর বেনামাজির ভয়াবহ পরিণাম হচ্ছে যে সালাত পরিত্যাগ করলে শয়তান ওই ব্যক্তির ওপর, যেই পরিবার, যেই ব্যক্তি, যেই সমাজ, যে দেশের মানুষরা নামাজ পড়ে না, যেই জাতি নামাজ পড়ে না, বেনামাজি, তাদের ওপর শয়তানের আধিপত্য কায়েম হয়ে যায়, শয়তান ছেয়ে যায়, যার ফলে তারা আর শয়তানের অনিষ্ট থেকে আর রক্ষা পায় না। দুনিয়াও ধ্বংস হয়, শয়তান ধ্বংস করে, এই ইবলিস শয়তান, জিন শয়তান মানুষের দুনিয়াও ধ্বংস করে আর আখেরও ধ্বংস করে। সূরা যুখরুফ আয়াত নম্বর 36 আল্লাহ বলছেন, ওমাইয়া আশওয়ান যিকরির রহমান, যেই ব্যক্তি পরম করুণাময় রহমানের জিকির হতে, আর সালাত হচ্ছে সবচেয়ে বড় জিকির, ওয়ালা যিকরুল্লাহ আকবার, রহমানের জিকির থেকে যেই ব্যক্তি বিমুখ হবে, নোকাইয়াদ লাহু শয়তান, তার উপর আমি নিযুক্ত করে দেব শয়তানকে, ফাহু আল্লাহ কারিন, তখন সেই শয়তান তার, হ্যাঁ, একবারে ঘনিষ্ঠ সঙ্গীতে পরিণত হবে, শয়তান তার আধিপত্য কায়েম করবে। এই হাদিসের, এই আয়াতের তাফসীর, একটি হাদিস এসেছে সুনান নাসাই, আবু দাউদে হাদিসটি এসেছে, হাদিসটি সহিহ। মামিন সালাসাতিন ফি কারিয়াতিন, কোন গ্রামে, ওয়ালা ওয়াদবিন, অথবা কোন বেদুইন অঞ্চলে, যদি 3 জন ব্যক্তি থাকে, 3 জন থাকলে জামাত করতে হলো, না তো কাউফি সালাত, কিন্তু সেখানে সালাত কায়েম করা হয় না, বা জামাত সালাত হয় না, নামাজ পড়ে না পুরুষরা, জামাতে গিয়ে নামাজ পড়ে না, নামাজ নেই, জানা মসজিদ নেই, আর সালাত হচ্ছে কিনা জানা যায় না, এইসব মুসলিম গ্রাম না মুসলিম গ্রাম তাও বোঝা যায় না। এইটাই যদি হয় যে নামাজ পড়ছে না তারা, অথচ 3 জন মাত্র আছে সেখানে, ইল্লাকাদ ইস্তাহওয়াজ আলাইহিম শায়তান, তাদের উপর শয়তান ছেয়ে যায়, শয়তানের আধিপত্য কায়েম হয়ে যায়। ফালাইকুমিল জামাত, সুতরাং তোমরা জামাত সহকারে সালাত আদায় করবে অবশ্যই। ফাইন্নামা ইয়াকুলু যিবুল কাসিয়া, কারণ নেকড়ে বাঘ পাল ছাড়া বকরিকেই শিকার করে। পালের মধ্যে যদি বকরি থাকে, নেকড়ে বাঘ এত ভীতু যে পালে আক্রমণ করে না। যদি 50-100 বকরি ছাগল থাকে, সেখানে আক্রমণ করবে না, কিন্তু যদি একটা, যদি পাল ছাড়া বকরি পেয়ে যায়, তাহলে সেটাকে খেয়ে ফেলে। প্রখ্যাত তাবেঈ সাহেব বেরেজি বলছেন যে এখানে ফালিকুমিল জামাত, তোমরা জামাতকে আঁকড়ে ধরিও, মানে ঐক্যবদ্ধতা শুধু নয়, আসসালাত ফিল জামাত, জামাত সহকারে সালাত আদায় করে, এটা বিশেষভাবে নামাজের জামাতের কথা বলা হয়েছে। 8 নম্বর সর্বশেষ পয়েন্ট, বেনামাজিদের ভয়াবহ পরিণাম হচ্ছে যে সালাত পরিত্যাগ করা হচ্ছে খেয়ানাতুল আমান, সালাত হচ্ছে আমানত। এই মুসলিম জাতিকে আল্লাহ আমানত দিয়েছেন মেরাজের রাতে 5 ওয়াক্ত সালাত, আর এই সালাত যদি নষ্ট করে, না নামাজ পড়ে, তাহলে সেই ব্যক্তি এই সবচেয়ে বড় আমানতের খেয়ানত করবে। আল্লাহ রাব্বুল সূরা আনফালে 27 বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাখুনুল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের সাথে খেয়ানত করিও না, বেঈমানি করিও না। ওয়া তাখুনু আমান, আর আমানতে তোমরা খেয়ানত করিও না, ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে। সমস্ত গুনাহগুলি হচ্ছে খেয়ানত।
গোনায় লিপ্ত হওয়া হচ্ছে খেয়ানত, আর সালাত হচ্ছে যেমনটা বললাম যে আমানত। আল্লাহ সূরা আম্মার 32 বছর, যারা জান্নাতি সম্মানিত হবে, যাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। এই আয়াত যেমন সূরা মারেজ রয়েছে, সূরা মুমিন রয়েছে, মুমিনদের বৈশিষ্ট্যগুলি শুরুতে বর্ণনা করা হয়েছে। যারা নিজের আমানত এবং চুক্তিকে রক্ষা করে, যে ব্যক্তি বেনামাজি সে আমানত রক্ষা করলো না। আমানতের ব্যাপক অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়তের দায় দায়িত্ব একজন বান্দাকে দিয়েছেন, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, যে বিধি বিধান আদেশ নিষেধ সবগুলি হচ্ছে আমানত আল্লাহ। এগুলি সবগুলি হচ্ছে আমানত। আর সীমিত অর্থে মানুষের ধন সম্পদের আমানত, সেটি সীমিত অর্থে আমানত। সূরা আহজাবের আয়াত 72 আল্লাহ বলছেন, ইন্না আরাদনা আল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমানত পেশ করেছিলাম আকাশ জমিন ওয়াল জিবাল পাহাড়ের উপর, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, কিন্তু এই আল্লাহর যে শরঈ দায় দায়িত্ব তাকালিফ, এটা তারা বহন করতে সম্মতি প্রকাশ করেনি, আমরা পারবো না। ওয়াশফাকনা মিনহা, তারা ভয়ে ভীত হয়ে গেছিল। হামালাহ আল ইনসান, কিন্তু মানুষ সেটা বহন করেছে। বহন করেছো, সুন্দরভাবে সেটি আদায় করো। ইন্নাহু কানা জালুমান জাহুলা, আর না হইলে জালেম আর জাহিল। যারা এই আমানতে খেয়ানত করে, তারা জেনে শুনে, জানার সুযোগ সুবিধা রয়েছে, জানলো আর তারপরে পালন করলো না, জালেম। আর জানলো না, অজ্ঞতার কারণে বিভিন্ন পাপে জড়িয়ে গেল, তাহলে জাহেল, সে অজ্ঞ। মানুষের অধিকাংশ হয় জালেম, জেনে বুঝে অন্যায় কাজ করে, আর না হয় না জেনে গুনাহে লিপ্ত হয় জাহিল। জালেম জাহেলের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেনি। আল্লাহর অজ্ঞতা দূর করুন, উপকারী জ্ঞান দান করুন, নেক আমলে তৌফিক দান করুন, ফরজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে এই নিয়ামত দিয়েছেন, নিয়ামতুল ইসলাম, ইসলামের নিয়ামত, সালাতের নিয়ামত, আল্লাহ তার হেফাজতে সুরক্ষার তৌফিক